আপনারা দেখছেন আনন্দ টিভি। আরও একবার স্বাগত রাতের সংবাদের সঙ্গে আছি আমি কবিউল আজিজ। যুবদল কর্মী শাওনের মৃত্যু মাথায় আঘাতের কারণে হয়েছে বলে জানিয়েছে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন। বুধবার দুপুরে মুন্সিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিহত শাওনের ময়নাতদন্ত রিপোর্টের বরাত দিয়ে তিনি কথা জানান। এ সময় জেলার অন্যান্য পদস্থ পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। আমরা সেখানে রাবার বুলেট ইউজ হয়েছে, আমাদের কার্তুজ আছে, আমাদের সেখানে গ্যাস শেল ইউজ হয়েছে। এগুলো তদন্তের মাধ্যমে আমরা চূড়ান্তভাবে আসবে। নড়াইলের কালিয়ায় গলায় কলসি বাঁধা অবস্থায় অর্ধগলিত এক নারীর মরদেহ উদ্ধার করল কালিয়া থানা পুলিশ। বুধবার দুপুরে কালিয়ার কাঞ্চনপুরের বারোইপাড়া এলাকার নবগঙ্গা নদীর চরে মরদেহটি দেখতে পান এক ব্যক্তি। খবর দিলে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে কালিয়া থানা পুলিশ। রাজশাহীর ডাশমারি ফরাজি এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল, গুলি, মোবাইল ও সিম কার্ড সহ ফরাদ আহমেদ রকি নামের এক যুবককে গ্রেপ্তার করল র্যাব ৫। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র্যাব ৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। এদিকে ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ সিদ্দিক বাহিনীর ১০ জন সক্রিয় ডাকাত সদস্যকে আটক করল কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় মেঘনা নদীর চরপিয়াল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযানে অংশ নেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের আউটপোস্ট চরমানিকার সদস্যরা। বুধবার দুপুরে তথ্য জানান কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিব তকি। যশোরে র্যাবের অভিযানে অস্ত্র আটক হলেন মানিকুল ইসলাম মাহিম নামের এক ব্যক্তি। মঙ্গলবার রাত ৯টায় শহরের নীলগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র্যাব ৬ যশোরের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট নাজিউর রহমান। ময়মনসিংহের হালুয়াঘাটে ৩০ বোতল বিদেশি মদসহ ২ মাদক কারবারিকে আটক করল হালুয়াঘাট থানা পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামানের নেতৃত্বে উপজেলার রঘুনাথপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় হালুয়াঘাট থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। এই তথ্য নিশ্চিত করেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান খান। এবার বাণিজ্য সংবাদ। বুধবার দুপুরে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হল পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ১৬তম বার্ষিক সাধারণ সভা। কোম্পানির ভাইস চেয়ারম্যান এস এম শামসুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম মুর্শেদ এবং পরিচালক এস এম আশরাফুল আলম সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভায় ২০২১-২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং কোম্পানি ঘোষিত সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২৫০% নগদ লভ্যাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ১৫০% নগদ লভ্যাংশ শেয়ার হোল্ডারদের সম্মতিতে অনুমোদিত হয়। শেষ করব আনন্দ টিভি রাতের সংবাদ। তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপি জাতীয় পতাকার সঙ্গে লাঠি নিয়ে রাস্তায় নামলে দেওয়া হবে তার জবাব, হুঁশিয়ারি সেতুমন্ত্রীর। দেশের মানুষের তথ্য অধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ সরকার, জানালেন তথ্যমন্ত্রী। এবং ঢাকার সাভারে র্যাবের জালে আটক মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত এক পলাতক আসামি। দর্শক, এখনকার মতো এই ছিল আনন্দ টিভির রাতের সংবাদে। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।